নমস্কার বন্ধুরা, পানসীর ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে রাঁধবো এই যে শিঙি মাছ, ছোট্ট ছোট্ট কালা কালা শিঙি মাছ। তো দেখেন কীভাবে রাঁধি। তো আলু, কলা আর কুয়াশ কেটে নিছি, একদম পাতলা পাতলা করে ঝোল করুন। কড়াই বসিয়ে দিছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি। এখন কড়াইয়ে তেল আসা পর্যন্ত অপেক্ষা করি। তো কড়াইয়ে তেল এসে গেছে, এখন আমি মাছগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দিলাম, লবণ হলুদ মাখিয়েও। বাবা, মাছ দিতে দিতে দেখেন কেমন তেরা বেঁকা হয়ে যেতেছে। আসলে তাজা মাছ তো, তাজা মাছ ওই একটু তেলে দিলে একটু বেঁকা হয়ই, সমস্যা নাই। ওইটা আবার আপনারা চিন্তা ভাবনা করেন না, পরে একাই ঠিক হয়ে যাবো। তো মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এখন সম্বাদ দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরা। তেজপাতা আর জিরা একটু পুরা না হলে তো সম্বারটা হবো না। তো ভালো করে সম্বার দিতেছি, ভালো করে পুরা হইলে তারপর আমি আস্তে আস্তে সব সবজিগুলো ছাইড়ে দিব। তো পুরা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি। তো মোটামুটি পুরা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে সব সবজিগুলো ছাইড়ে দিব। কলা, আলু আর কুয়াশ। পাতলা ঝোল করুন তো শিঙি মাছের, অবশ্য পাতলা টাটকা টাটকা সবজি দিয়ে ঝোল করলে স্বাদ লাগে বেশি। তো আমি কীভাবে ঝোলটা করি আপনারা দেখতে থাকেন। সবজি ভাজা করতে করতে এখন সবজির মধ্যে একটু লবণ দিয়ে দিব আর সামান্য একটু হলুদ দিয়ে দিব। তো এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করতে লাগবো। ভালো করে আস্তে আস্তে নাড়ে চাড়ে ভাজা করে নিয়ে দেখতে লাগবো ভালো করে, যেন ভাজা হয়, নাহলে কিন্তু ভালো করে গলবো না। আবার হালকা আছে আস্তে আস্তে ভাজা করতে লাগবো। তারপর আমি এর মধ্যে দেবো মশলা, কিচ্ছু না, খালি একটু জিরা, আদা আর লঙ্কা। তো জিরাটা আমি পরে ভাজিয়ে দিব। এখন মোটামুটি আদা আর লঙ্কাটা কাঁচা অবস্থাতে বাইটে দিলাম। এখন এই আদা আর লঙ্কা এই মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে তেলের মধ্যে ভাজা করা লাগবে, যতক্ষণ তেল না ছাড়ে সবজির থেকে, মশলার থেকে। তো এই যে ভাজা করতেছি, ভালো করে হালকা ভাজা করতে লাগবো। এই দেখেন কি সুন্দর তেল ছেড়ে দিছে, আর রঙটাও কি সুন্দর হয়েছে। পাতলা ঝোল হলে কি হবো, রঙটা কিন্তু খারাপ হয় নাই। তো এখন এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে জল দিয়ে দিলাম 1 গ্লাস। অল্প তরকারি তো, অল্প ঝোল দিলেই হয়ে যাবো। বেশি ঝোল দিলে টেলটেলা একটা স্বাদের তো ব্যাপার আছে নাকি, খালি কি ঝোল রানলেই হবো। তো এই যে জল দিয়ে দিলাম। এখন আমার জল আস্তে আস্তে ফুটতে থাকুক। জল আস্তে আস্তে ফুটলে এই যে মাছগুলো ছেড়ে দিছি। এই দেখেন এই যে ছোটো মাছগুলা ছাড়ার সময় মনে নাই ভিডিও করার কথা, তো যে ছেড়ে দিছি পরে, তাই যে দেখিয়ে দিলাম। তো আস্তে আস্তে ঝোল তরকারি ফুটতে থাকুক। আর আমি এই পাশে যে একটু জিরা ভাজা করে নিই, জিরা ভাজা করে বাইটে নিছি। এখন এই যে এই জিরা বাটাটা দিয়ে দিব। ব্যাস, প্রায় আমার তরকারি হওয়ার দিকে। এখন আস্তে আস্তে একটু ফুটে নিলেই লবণ চাইকে আমি তরকারি নামিয়ে ফেলাবো। তো আমার এই তরকারি রান্নার পদ্ধতিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমি তো শিঙি মাছের ঝোল এরকম করেই রাঁধি। আপনারা কেমন করে রাঁধেন এখন দেখেন তো, কি সুন্দর হয়েছে তরকারি ঝোলটা। না হয়েছে একদম পাতলা, না হয়েছে একদম ঘন।